সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ঝরঝরে পোলাও রেসিপি, জলের মাপসহ ঝরঝরে পোলাও। এর জন্য প্রথম আমি এখানে 1 কিলো চাল নিয়েছি। এখানে একটা বাটিতে আমি চালটা মেপে নিয়েছি আর চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। যত বেশি জলটা ঝরে ঝরঝরে হয়ে থাকবে তত পোলাও ঝরঝরে হবে। এরপরে আমি জলটা একই পাত্রে চালটা মেপে নিই, একই পাত্রে ডবল আমি জল এখানে গরম করে নিচ্ছি অন্য পাত্রে। আর এইদিকে একটা ওভেনে একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িটা ভালোভাবে গরম করে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল। এখানে চাইলে আপনারা ঘি দিয়ে পুরোপুরি পোলাওটা রান্না করতে পারেন। আমি সাদা তেল আর সরিষার তেলে এটা রান্নাটা করি পোলাও বেশিরভাগে। এখন এখানে আমি 4টে পেঁয়াজ স্লাইস করে এরকম কেটে রেখেছি। পেঁয়াজগুলো যাতে ফাইনভাবে কাটা হয়, মোটা পাতলা না হয়, একেবারে সমান সবগুলো পেঁয়াজ কাটার চেষ্টা করবে, তাহলে এখানে পেঁয়াজের বেরেস্তাটা বেশ ভালো হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো সরিষার তেল। এখানে সরিষার তেলটা দিলে পোলাওয়ের যে কালারটা আসে সেটা কিন্তু খুব সুন্দর ব্রাউন কালার চলে আসে, দেখতে বেশ ভালো লাগে। এখন সরিষার তেল দিয়ে পেঁয়াজটা ভালোভাবে আমি এখানে ব্রাউন কালার করে ভেজে নিলাম। মোটামুটি 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেম করে নিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এখন উঠিয়ে নেব। এখানে পেঁয়াজ যতগুলো থাকবে ততগুলোই আমি সব উঠিয়ে নিলাম। এখন এখানে আমি একই তেলের মধ্যে কাজু এখানে দিয়ে দিলাম 10-15টার মতো গোটা কাজু। এখানে একটু কালারটা ভাজা হলেই, কালারটা আসলে আমি কাজুগুলোকে উঠিয়ে নেব। কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। কিশমিশ বেশি ডিপ ফ্রাই করলে কিন্তু তেতো হয়ে যায়, তাই সাবধানে এটা ভেজে নিতে হবে। আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে, কিশমিশের মধ্যে অনেক ধুলোবালি থাকে তাই এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ভালোভাবে নিংড়ে নিতে হবে, তাহলে তেলে দেওয়ার সময় কিন্তু এখানে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে না। যত বেশি জলটা ঝরিয়ে নেওয়া হবে তত বেশি ভালো কিশমিশটা ভাজা হয়। এখন কিশমিশটা এরকম ভাজতে ভাজতে কিন্তু সঙ্গে সঙ্গে এগুলো ফুলে ওঠে। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড ভাজলেই তেলের মধ্যে কিশমিশগুলো ফুলে উঠবে। এরকমভাবে ফুলে গেলে, সবগুলো যখন ফুলে উঠবে তখন আমি কিশমিশগুলো একই রকমভাবে উঠিয়ে নেব। একই তেলের মধ্যে এখানে কয়েকটা এলাচ অর্ধেক করে আমি চিড়ে নিয়েছি, সেই এলাচগুলোকে এখানে ভেজে নেব। এখানে চাইলে আপনারা পেঁয়াজের সঙ্গে যে বেরেস্তাটা ভাজলাম সে পেঁয়াজের সঙ্গে এটাকে এলাচটা ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন তেজপাতা আর এলাচ দিয়ে এখানে ভেজে নেব। এখানে কয়েক সেকেন্ড ভাজা হলে ফ্লেভারটা চলে আসলে এখানে যদি মনে করেন এরকম অবস্থায় আমি 1 চামচ মতো তেল দিয়ে ঘি দিয়ে দেবো, তাহলে এখানে ঘি দিয়ে দিতে পারেন। এখন জলটা, চাল থেকে কিন্তু জল একেবারে ঝরে গেছে, চালটা দেখে বুঝতে পারছেন অনেক ঝরঝরে হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি চালটা দিয়ে দেবো। এখন এখানে মোটামুটি 4 থেকে 5 মিনিট তেলের মধ্যে আমি ভেজে নেব। এখানে যত বেশি ভাজবে তত বেশি চালটা ভাজা হবে এবং গলা গলা, একেবারে সেদ্ধ এরকম হবে না, আবার ঝরঝরে হবে, পোলাও সেদ্ধ হবে ভালো। এখন এরকমভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়ার পরে আমি এখানে 1 চামচের বেশি একটু আমি লবণ দিয়ে দিলাম। পরে টেস্ট বুঝে আরও লবণ প্রয়োজন মতো দিয়ে দেবো। এখন যে পাত্রে আমি চাল মেপেছিলাম সেই পাত্রে আমি ডবল জল এটা গরম করে রেখেছি। জলটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে, তাহলে এখানে ঝরঝরে পোলাওটা তৈরি হবে। ঠান্ডা জল দিলে কিন্তু এখানে ফুটতে সময় লাগে, চালটাও সেদ্ধ হয়ে যাবে, তাই এখানে সবসময় জল ফুটানো ব্যবহার করতে হবে। জলটা দিয়ে আমি নেড়ে চেড়ে চালটা ভালোভাবে উল্টো পাল্টে নেড়ে দিলাম। এখন এখানে যে বেরেস্তাগুলো আছে, কাজু কিশমিশ ভেজে রাখা আছে, সেগুলো অল্প পরিমাণে দিলাম। আর বেরেস্তাটা এখন দিলে কিন্তু এখানে কালারটা খুব সুন্দর আসে, পেঁয়াজের ফ্লেভারটা খুব ভালো যায় চালের মধ্যে। এখানে মোটামুটি আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেম করে রেখে দেবো। তার মধ্যে আমি এটা মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে উল্টো পাল্টা আমি নেড়ে দিয়েছি। জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, দেখে বুঝতে পারছেন চাল বরাবর কিন্তু জলটা হয়ে গেছে। এখন এরকম অবস্থায় আরও আমি ঢাকা দিয়ে এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগে, যেহেতু চালের পরিমাণ কম আছে। এখানে চালের পরিমাণ বেশি থাকলে একটু সময় লাগে, এখন চালের পরিমাণ কম আছে, তাই এরকমভাবে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে পোলাওটা খুব সুন্দর ঝরঝর তৈরি হয়ে যাবে। এখন এরকম সেদ্ধ হয়েছে, জলটা কিছুটা আছে। এখন এরকম অবস্থা আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এখন এখানে চাইলে আপনার লাস্ট মুহূর্তে ঘি ব্যবহার করতে পারেন, এখানে ঘি দিলাম। আমি এটা ঘি ছাড়াও আজকে পোলাওটা তৈরি করব। এরকমভাবে আপনারা একবার তেল দিয়ে বাড়িতে পোলাও তৈরি করে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। এখন চিনিটা দিয়ে উল্টে পাল্টে আমি লবণ টেস্ট করে নিয়েছি, সবগুলোই ঠিকঠাক আছে। এখন এরকমভাবে নেড়ে চেড়ে
আমি এটা ঢাকা দিয়ে, দেখে বুঝতে পারছেন একেবারে পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে দেব আর ওভেন বন্ধ করে দেব। এরকমভাবে মোটামুটি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে তারপরে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নেবেন। পোলাওটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। আর যদি মনে করেন এখানে চাল নতুন পুরনো থাকলে কিন্তু জলের পরিমাপটা ঠিকঠাক আবার হয় না। পুরনো চাল হলে একটু জলের পরিমাণটা বেশি লাগে, নতুন চাল হলে ঠিকঠাক সম পরিমাণে জলটা দিতে হবে। এখন আমি একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন প্রত্যেকটাই ভাত কিন্তু ঝরঝরে হয়েছে, একেবারে পারফেক্ট সেদ্ধ হয়েছে। এরকমভাবে এখন বেরেস্তাটাতে আমি একটা প্লেটের মধ্যে দিয়ে এখানে 2 চামচ মতো চিনি মাখিয়ে নিলাম। এখন বেরেস্তাগুলো অল্প করে ছড়িয়ে দেবো ভাতের মধ্যে আর ভাতগুলো আবার উঠিয়ে নেব পোলাওটা। এরকমভাবে আমি ডেকোরেশন করে নিলাম। চিনির উপর দিকে এরকম একটু ছড়িয়ে দেবো, তাহলে দেখতে এটা বেশ সুন্দর লাগে। এখন ভাত আবার উপর দিকে দিয়ে আবার বেরেস্তাগুলো ছড়িয়ে দিলাম। এরকমভাবে খুব সহজে তৈরি করে নিলাম ঘি ছাড়াই তেলের পোলাও রেসিপি ঝরঝরে। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনে পেয়ে যাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।